এটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং আপনাকে ফলনটা কিন্তু মাটির চারা থেকে অন্তত 10-15 দিন আগেই এটা ফলন দিবে। সবজি করেছি সেগুলো কিন্তু কি দিয়ে, ড্রিপ ইরিগেশন দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ড্রিপ ইরিগেশন সিস্টেমে কিন্তু আমাদের এই মালচিং প্লাস ড্রিপ ইরিগেশন আমরা কিন্তু এখানে অনেকটা খরচ কমিয়েছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা আমরা ঘরের মতো সাজিয়েছি, যেখানে আমাদের যারা অতিথি আসে অতিথিরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেস্ট করতে পারবে। তারপরে এই দিকটাতে যদি আমরা দেখি, এখানে একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমরা কিন্তু ওই পাশে অলরেডি মালচিং পেপার ব্যবহার করেছি, কিন্তু এটি কিন্তু আমাদের একদম প্রাকৃতিক উপায়ের মালচিং। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খড় দিয়ে প্রাকৃতিক উপায়ে মালচিং করেছি। এই যে দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, কৃষি বাজার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটু ভিন্নধর্মী কন্টেন্ট আপনাদেরকে দেখাবো ব্লগ আকারে, যে আমাদের কৃষি বাজার যে নার্সারি ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আমাদের আসলে কি কি ধরনের কাজ হয়ে থাকে এবং আমরা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করি, চমৎকার কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কি কি রয়েছে আমাদের সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন না টেনে। আজকে চমৎকার কিছু তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের কৃষি বাজার নার্সারি ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট যেটি রয়েছে সেখানে আমরা আসলে কিভাবে সাজিয়েছি এবং কত ধরনের আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট কৃষি বিষয়ক জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি আসি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই নার্সারিতে যারা আর কি কাজ করেন থাকেন তাদের জন্য এখানে একটা সুন্দর ঘর রয়েছে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে অন দ্য জব প্রশিক্ষণের আমাদের কৃষি বাজারে যেসব গভর্নমেন্ট প্রশিক্ষণ হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা এই নার্সারিতে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা আসেন, তারা বিভিন্ন ধরনের ট্রেনিং রিসার্চ নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই সেটটাতে আমাদের এখানে এসে ক্লাস করেন। হাতে কলমে প্রশিক্ষণের যে ব্যাপারটা থাকে সবকিছু কিন্তু এখানেই হয়ে থাকে। তারপর এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই দিকটাতে আমাদের ডিসপ্লের কিছু অংশ রয়েছে, যেখানে শীতকালীন ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছি আমরা এই সাইডটাতে। আর ওই পাশটিতে আপনারা যদি দেখেন ওই পাশটিতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং রিসার্চ যেগুলো কাজ হয়ে থাকে ওই পাশটাতে দেখাবো। আপনারা অপেক্ষা করুন, আমি চমৎকার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই দিকটিতে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের যে কৃষি বাজারের চারাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যে চারা আমাদের সরবরাহ হয়ে থাকে, বিভিন্ন ধরনের সিজনাল যে সব সবজি চারা সেগুলো কিন্তু আমরা এখানে উৎপাদন করে থাকি এবং চমৎকার উপায়ে উৎপাদন করি। কোনো মাটিবিহীন চারা যেসব রয়েছে একদম কোকোপিট মিডিয়া দিয়ে আমাদের একদম সুস্থ সবল চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেমন চারাগুলো একদম সতেজ এবং নিয়মিত এখানে চারাগুলোর যত্ন করা হয়। আমাদের এই চারাগুলোর জন্য আলাদা সবসময় লোকই থাকে এখানে, নিয়মিত এখানে পানি দেয়া থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু তারা করে থাকেন এবং এই চারাগুলো 100% আপনার ফলন দেবে। কেননা এই চারাগুলো কিন্তু শুরু থেকেই দেখা যাচ্ছে যে কোকোপিট দিয়ে খুব সুন্দরভাবে ট্রেতে চারাগুলো উৎপাদন হচ্ছে। এই ট্রেতে চারাগুলো উৎপাদন হওয়ার ফলে কি হয় আমি আপনাদেরকে বলি। আপনি যখন মাটিতে একটি চারা আর কি রোপণ করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে চারাটার বয়স যখন হয়ে যায় আপনি মাটি থেকে তুলে সেটিকে প্রস্তুত করে অন্য আরেক জায়গায় আপনি রোপণ করবেন, সেই ক্ষেত্রে দেখা যায় যখন মাটি থেকে আপনি শিকড়গুলো তুলেন তখন দেখা যায় মাটির সাথে কিছু শিকড় লেগে থাকে, সেই কারণে কিন্তু চারাটার কিছু শিকড় ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু চারাটার পরবর্তীতে আপনি যখন যেখানে রোপণ করবেন সেখানে কিন্তু চারাটা আবার বেড়ে উঠতে সময় নেবে, কেননা তার কিছু শিকড় কিন্তু পূর্বেই ছিঁড়ে গিয়েছিল। সেটি যখন আবার মাটিতে রোপণ করবেন আবার নতুন করে সেই শিকড় গজাতে মিনিমাম 10-15 দিন একটা সময় লেগে যায়। এই 10-15 দিন সময় গ্যাপের কারণে আপনাদের দেখা যায় যে যেই ফলনটা আপনাদের কাঙ্ক্ষিত হওয়ার কথা সেটাও কিন্তু 10-15 দিন পিছিয়ে যায়। কিন্তু এই মিডিয়া বা কোকোপিটে চারা উৎপাদন হওয়ার ফলে হয় কি, এই চারাগুলো কিন্তু একদম সুস্থ সবল থাকে এবং কোনো ধরনের শিকড় ছেড়ে না। আমি যদি আপনাদেরকে এখানে একটা চারা আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে এই চারাটা আমি যেখান ট্রে থেকে তুললাম, এই যে দেখেন এই চারাটার মধ্যে কিন্তু কোনো ধরনের শিকড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছিঁড়ে যায়নি। এর ফলে কি হয়, চারাটা কিন্তু একদম প্রস্তুত অবস্থায় রয়েছে। এই চারাটি যদি আপনারা এখন শুধু মাটিতে রোপণ করেন এটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং আপনাকে ফলনটা কিন্তু মাটির চারার থেকে অন্তত 10-15 দিন আগেই এটা ফলন দিবে। কেননা এর শিকড়গুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আছে, কোনো শিকড় ছেড়ে নেই, শুধুমাত্র আমি এখান থেকে তুললাম আর উঠে আসলো। এই জন্যই কোকোপিটে বা ট্রেতে চারা করা কিন্তু অনেক বেশি লাভজনক। আপনাদেরকে আমরা সবসময় কৃষি বাজার চ্যানেল থেকে বলে থাকি যে কেন আপনি কোকোপিট দিয়ে ট্রেতে সিডলিং ট্রেতে চারা করবেন।
তো এটি গেল আমাদের চারার যেই হাবটা রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন এইখানে খুব সুন্দরভাবে এখান থেকে মানুষজন বা ক্রেতা যারা আসে তারা কিন্তু চারাগুলো এখান থেকে ক্রয় করে আমাদের কাছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা আমরা ঘরের মতো সাজিয়েছি, যেখানে আমাদের যারা অতিথি আসে তারা অতিথিরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেস্ট করতে পারবে। তারপরে যদি আমরা এই সাইডে একটু দেখি, সেই সাথে আমি যদি এই পাশটাতে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবজি করেছি, সেগুলো কিন্তু কি দিয়ে, ড্রিপ ইরিগেশন দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ড্রিপ ইরিগেশন সিস্টেমে কিন্তু আমাদের এই মালচিং প্লাস ড্রিপ ইরিগেশন আমরা কিন্তু এখানে অনেকটা খরচ কমিয়েছি এই ড্রিপ আর মালচিং ব্যবহার করে। তো মালচিংয়ের কারণে এখানে কোনো ধরনের আগাছা যে আমাদের নিড়ানি খরচটা হয় বারবার জমিতে, এই নিড়ানি খরচটা লাগবে না, আগাছাও হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুলনামূলক অন্যান্য জায়গায় ঘাসের থেকে, দেখেন এখানে যেমন ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু এখানে সেম হতো যদি আমরা মালচিংটা না দিতাম, কিন্তু মালচিং দেওয়ার ফলে কিন্তু এইখানে ঘাসটা হয় নাই। সেই সাথে ড্রিপ ইরিগেশনের যে আমরা এই সিস্টেমটা করেছি, এখানে কিন্তু আমাদেরকে অত দূর থেকে হেঁটে আসছে বারবার চারাতে পানি দেওয়া কিন্তু লাগে না। আমাদের কিন্তু অটোমেটিক সিস্টেম রয়েছে। ওই সাইডে আমি দেখাতে পাচ্ছি না, ওই সাইডে আমাদের বাথরুমের উপরে যে ট্যাঙ্কিটা রয়েছে, ট্যাঙ্কি থেকে কিন্তু পানি আসে এবং পানিটা কিন্তু অটোমেটিক সিস্টেমে এখানে প্রত্যেকটা চারার গোড়ায় গোড়ায় ফোটা ফোটাভাবে পড়ে। এখন যদি আমাদের এই যে রিসার্চের যে কথা বলেছিলাম, এটার ভিতরেও যদি আমরা একটু দেখি, এখানেও সেম প্রসেসে সেম সিস্টেমেই আমরা কাজগুলো করেছি। এখানে একটু দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মরিচের চারা এই আমরা যে রিসার্চের জন্য করেছিলাম, মরিচের চারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা লাগিয়েছি। সেই সাথে এখানে ড্রিপ ইরিগেশনও আছে, ড্রিপ ইরিগেশন সিস্টেম দিয়েও আমরা করেছি মরিচের চারা এবং মালচিং। দেখেন এখানে যেই ঘাসটা হয়েছে, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যেই ঘাসটা, সেম ঘাস কিন্তু মালচিংটা না দিলে এখানে হতো, কিন্তু আমরা মালচিং দেওয়ার ফলে কি হয়েছে, ঘাসটা হয়নি এবং আমাদের যে বারবার নিড়ানি খরচটা হয়, নিড়ানি খরচটা কিন্তু একদম কমে গিয়েছে এবং কোনো ধরনের আমাদের এখানে শ্রমিক দিয়ে নিড়ানি খরচ দিতে হয় না। এই যে এখানে সুন্দরভাবে ড্রিপ ইরিগেশনের সিস্টেম রয়েছে এক পাইপ থেকে। তারপরে এই দিকটাতে যদি আমরা দেখি, এখানে একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমরা কিন্তু ওই পাশে অলরেডি মালচিং পেপার ব্যবহার করেছি, কিন্তু এটি কিন্তু আমাদের একদম প্রাকৃতিক উপায়ের মালচিং। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খড় দিয়ে প্রাকৃতিক উপায়ে মালচিং করেছি। এই যে দেখেন পাশে যেরকম ঘাস হয়েছে, এই যে এই পাশে কিন্তু যেরকম আগাছা হয়েছে, এই প্রাকৃতিক উপায়ে মালচিং দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু আমাদের ঘাস তেমন পরিমাণে নেই। এটাই কিন্তু প্রাকৃতিক উপায়ে মালচিং। আপনারা যারা মালচিং পেপার না ক্রয় করেও যদি প্রাকৃতিক উপায়ে মালচিং করতে চান, তাহলে কিন্তু এই খড় দিয়ে প্রাকৃতিক একটা মালচিং করতে পারবেন। এখানে অলরেডি আমরা ফসল রোপণ করেছি। তারপরে এই পাশটাতে দেখতে পাচ্ছেন হলুদ ফাঁদ এখানে ব্যবহার করেছি, ফসল রোপণ করেছি। প্রাকৃতিক উপায়ে মালচিংয়ের আরও কিছু নমুনা দেখাই আমি আপনাদেরকে। এখানে প্রাকৃতিক উপায়ে আপনারা খড়, সেই সাথে কচুরি পানাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু কচুরি পানা রয়েছে, কচুরি পানার মাধ্যমেও কিন্তু আমরা প্রাকৃতিক উপায়ে মালচিং করতে পারি। আবার কচুরি পানা যদি না থাকে, সেই ক্ষেত্রে কলা গাছ কেটে টুকরো টুকরো করে কলা গাছের যে সব কাণ্ড থাকে, সেই কাণ্ড দিয়েও কিন্তু আপনারা এই প্রাকৃতিক উপায়ে মালচিংটা করতে পারেন। এটা সবসময় ভিজা থাকে, এখান থেকে মাটি পানি নিতে পারে। আবার কচুরি পানার ক্ষেত্রেও সেম, সব থেকে ভালো হয় যদি খড় দিয়ে আপনারা এরকম মালচিং করে থাকেন। দেখেন এখানে কিন্তু সব থেকে আগাছার পরিমাণটা কম, কারণ খড় দিয়ে আমরা প্রাকৃতিক উপায়ে মালচিং করার চেষ্টা করেছি। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আমাদের আরও কিছু ফাঁদ রয়েছে। এই ফাঁদগুলো কি ফাঁদ, যেমন এখানে রয়েছে ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদের মধ্যে একটি লকেটের মতো একটি অংশ থাকে। এই যে লকেটের মতো যেটি দেখতে পাচ্ছেন, এটি যখন ঘ্রাণ পায় পোকামাকড়, পুরুষ পোকারা এই ঘ্রাণ পেয়ে কিন্তু এখানে চলে আসে এবং এই পানির মধ্যে কিছু ডিটারজেন্ট বা কিছু দিয়ে আমরা দিয়ে রাখি, সেটির কারণে পোকাগুলো কিন্তু এখানেই মারা যায় এবং বংশবিস্তার সহজে করতে পারে না। আবার এই দিকটাতে দেখতে পাচ্ছেন হলুদ ফাঁদের ট্রাপের কারণে এখানে পোকামাকড়, মাছি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ট্রাপে ধরা পড়েছে এবং আমাদের পোকামাকড়ের যে এই দমনের খরচ, সেটাও কিন্তু এই ট্রাপগুলো ব্যবহার করার কারণে প্রাকৃতিক উপায়ে সেগুলো কিন্তু কমে গেছে। আরেকটি মজার বিষয় আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে আমাদের আলোক ফাঁদ। যখন দেখা যাচ্ছে যে দিনের বেলা মোটামুটি সব ধরনের পোকামাকড় আক্রমণ করলো, সেটা যদি আমরা ধরেন ফেরোমন ফাঁদ, তারপর হলুদ ফাঁদ দিয়েও দমন করি, রাতের বেলা কি করব? তো রাতের বেলার জন্য দেখেন এখানে চমৎকার একটি বিষয় রয়েছে।
চমৎকার একটি ফাঁদ রয়েছে, সেটি হচ্ছে এই আলোক ফাঁদ। দেখেন সোলার সিস্টেম ব্যবহার করে, এটিতে কোনো ধরনের বৈদ্যুতিক লাইন লাগে না। সোলার সিস্টেম থেকে সারাদিন সূর্যের তাপ নিয়ে রাতে হয় কি এখানে একটু আলো জ্বলে। রাতে যখন এখানে আলো জ্বলে তখন এই আলোর মাধ্যমে পোকামাকড় কিন্তু আকৃষ্ট হয়ে, এই যে দেখেন এখানে পোকামাকড়গুলো রাতে অলরেডি পোকামাকড়গুলো রাতে কিন্তু দমন করার চমৎকার একটি ব্যবস্থা হচ্ছে এই আলোক ফাঁদ। দেখেন আমরা একদম প্রাকৃতিক উপায়ে যেভাবে পোকামাকড় দমন করা যায় সেটি করার চেষ্টা করেছি। এই আলোক ফাঁদ দিয়ে রাতেও আপনার পোকামাকড় দমন হবে, দিনে তো সেই সাথে রয়েছে যে বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদ, তারপরে হলুদ ফাঁদ, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মোটামুটি পরীক্ষামূলকভাবে যেসব ফসল উৎপাদন করা যায় প্রাকৃতিক উপায়ে, যেখানে নিরাপদ সবজি নিয়ে আপনারা অনেক বেশি কনসার্ন থাকতে হয়, কেননা বর্তমানে প্রচুর পরিমাণে ভেজাল রাসায়নিক সার, এগুলোর কারণে কিন্তু আমাদের শারীরিক ক্ষতি সহ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো আমরা সেই জন্য একদম প্রাকৃতিক উপায়ে পরীক্ষামূলকভাবে বর্তমানে উৎপাদন শুরু করেছি। এইটি থেকে আমরা ভালো ফলাফল পেয়েছি অলরেডি। সেই ফলাফল আমরা পরবর্তীতে বড় পরিসরে কাজে লাগাবো, এবং সকল কৃষক বা যারা আমাদের এখানে ট্রেনিং নিতে আসেন তাদেরকে কিন্তু এইটাই শেখানো হয় এই ট্রেনিংয়ের মাধ্যমে, যে আমরা কিভাবে জৈবিক উপায়ে প্রাকৃতিক উপায়ে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। এই জন্য কিন্তু আমাদের এই সাইটটিতে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে। এগুলোই মানুষজন আমাদের থেকে দেখে ইন্সপায়ার হয় এবং চলে যায়। এদিকটিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা আরেকটি নেট হাউস করেছি। এটিতে আসলে কি কাজ হচ্ছে সেটি এখন আমরা জানবো। এই জায়গাটাতে আমাদের আসলে কি নিয়ে কাজ হচ্ছে সেটা আমরা এখন টুটুল ভাইয়ের কাছে একটু শুনবো। ভাই এখানে আসলে কি হচ্ছে? আচ্ছা, আমরা এই জায়গাটাতে হচ্ছে হাইড্রোফোনিক্সের ঘাস করব, যেটা মাটি ছাড়া পানি দিয়ে ঘাস হবে। এটার জন্য ওইদিকে র্যাক আছে, এই র্যাকগুলো এখানে ভিতরে থাকবে। আমরা এখানে শেড নেট দিছি যাতে অর্ধেক আলো পড়ে, কারণ আমরা 50% শেড নিছি। শেড নেট উপরে শেড নেট হবে, এবং ভিতরে মানে এনভায়রনমেন্টটা এমন ভাবে ক্রিয়েট করতেছি যাতে ঘাসগুলো খুব সুন্দরভাবে হয়। এবং আমরা এখানে নিচে পলিথিন দিচ্ছি, যে এই পলিথিনগুলো হচ্ছে আমাদের যাতে পানিটা যেখানে পড়বে এই পানিটা যেন গড়ে একদম একদিকে চলে যায়, কারণ পানি যখন মাটিতে পড়বে তখন হচ্ছে ঘাস হবে, ওই ঘাস তোলার জন্য আবার আমাদেরকে খরচ করতে হয়। তাই এই কারণে আমরা জাস্ট খুব কম খরচে, এই যে এখানে দেখছেন পিলার, আর উপরে যে অ্যাঙ্গেলগুলো দেখছেন এগুলো আমাদের কার্টুনের কিছু অ্যাঙ্গেল বাদ ছিল, সেগুলো দিয়ে আমরা আসলে খুব কম খরচে এরকম একটা হাউস করার চেষ্টা করছি। 40 ফিট বা এদিকে 10 ফিট আছে। তো আমরা এখানে মোটামুটি অনেকগুলো র্যাক করতে পারবো মাঝখানে এবং পাশে, এবং র্যাকটাতে আপনারা দেখতে পারবেন যে তাক করা আছে, প্রায় 5টা করে তাক আছে। তো আমরা প্রত্যেকটাতেই প্রায় 40 কেজি করে 50 কেজি করে আমরা ঘাস নিতে পারবো, এবং এমন সিস্টেম করছি যাতে আমরা প্রতিদিন এক সারি করে নিতে পারি আর কি, কারণ 7 দিনের একটা সাইকেল চলবে, 7 দিন থেকে 10 দিনের মতো। তো আমরা যেটা করে যাতে প্রতিদিন উঠতে পারে এবং আমাদের গবাদি পশুদেরকে খাওয়াতে পারি, এলাকায় বেচতে পারি, এই জন্য এরকম একটা ছোট্ট শেড। আসলে এই জায়গাটাতে আমাদের একটু ছায়াটা পড়ে, তো কাজে লাগে না, এই কাজে লাগানোর ব্যবস্থা চলছে। তো দর্শক, এই ছিল মোটামুটি আমাদের আজকের কৃষি বাজারের একটি ব্লগ, যে আমরা নার্সারিটি কিভাবে সাজিয়েছি, কিভাবে কাজ করছি। খুব সুন্দরভাবে আমাদের নার্সারিটি সাজানো রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন গোবর সার রয়েছে কিছু, তারপরে রাস্তাটা আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ডেভেলপিংয়ের চেষ্টা করছি। আস্তে আস্তে আমরা আরও কাজ করব। এখানে দেওয়ালগুলোতে খুব সুন্দর কিছু গ্রাফিতি করা, ছবি দেয়া, সেগুলোর কাজ কিন্তু করব। তো মোটামুটি আজকে এই ছিল আমাদের কৃষি বাজার নার্সারি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কিছু তথ্য। তো পরবর্তীতে আমরা আরও নতুনত্ব অনেক বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব, আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমরা কি কি কাজ করছি। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।